ধানের ভরা মৌসুমে হঠাৎ করেই দিনাজপুরে বেড়েছে চালের দাম। বস্তা প্রতি চালের দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। গত 2 সপ্তাহ ধরে বেশি দামে চাল বেচাকেনা হচ্ছে, আর এজন্য খুচরা চাল বিক্রেতারা দায় চাপাচ্ছেন মালিকদের ওপর। আর মিল মালিকদের দাবি, ধানের দাম বাড়ায় চালের দাম সামান্য বেড়েছে, আর এজন্য ধানের অবৈধ মজুতকেই দুষছেন তারা। বোরো ধানের ভরা মৌসুমে জুন মাসের শেষে হঠাৎ করেই দিনাজপুরের সব ধরনের চালের দাম বস্তাপ্রতি 150 থেকে 200 টাকা বৃদ্ধি পেয়েছে। মিনিকেট 2850 টাকা থেকে বেড়ে হয়েছে 3000 টাকা। 2700 টাকার 28 চাল 2850 টাকা। 2700 টাকার সম্পা কাটারি 2800 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে কেজিতে প্রভাব পড়েছে 2 থেকে 2.5 টাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চাল বিক্রেতারা বলছেন, বাজারে ধানের দাম বেশি বলে মিল গেটেই চালের দাম বেশি নেওয়া হচ্ছে। এছাড়া সরকারকে চাল সরবরাহের কারণে বাজারে সরবরাহ কম বলেও জানান তারা। বর্তমান চালের বাজার একটু গত সপ্তাহের চেয়ে একটু বেশি বলতে কেজিতে 2 টাকা 1 টাকা বাড়ছে। মিল মালিকদের কাছে প্রতি 50 কেজি বস্তাতে 100 থেকে 120 টাকা দাম বেশি আছে। মিল মালিকগুলো এখন লোকাল আমদানি করতেছে, লোকাল প্রোডাকশন করতেছে না, শুধু সরকারকে চাল দেওয়ার জন্য। এদিকে মিল মালিকরা বলছে, বাজারে ধানের দাম কিছুটা বাড়ার কারণে চালের দাম সামান্য বেড়েছে। ধানের অবৈধ মজুত নিয়ন্ত্রণ করতে না পারলে আগামীতে দাম আরও বাড়ার আশঙ্কা। আমরা লাইসেন্সবিহীন ব্যক্তির কাছ থেকে ধান কেন কিনবো? তারা কেনার এই সুযোগটা পেল কেন? বাজার ব্যবস্থাপনাটা হাট বাজার থেকে শুরু হওয়া উচিত। বাজার মনিটরিংয়ের মাধ্যমে চালের দর নিয়ন্ত্রণে রাখার দাবি চালের ক্রেতা বিক্রেতা উভয়েরই। ডিবিসি নিউজ ডেস্ক।